দক্ষিণ এশিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ কাত্যায়নী উৎসবের পর্দা নামছে আজ মাগুরায়। লাখো মানুষের ঢল, শহর জুড়ে আলোকসজ্জা, নাচ গান আর আনন্দে মুখরিত পুরো মাগুরা শহর। ৯০ ফুট উচ্চতার বিশাল তোরণ যেন সোমবার থেকে শুরু হওয়া এই উৎসবের মহিমায় যোগ করেছে এক অন্য মাত্রা। সাধারণত দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও মাগুরায় চিত্রটি কিছুটা ভিন্ন। এখানকার হিন্দু সম্প্রদায়ের কাছে কাত্যায়নী পূজাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত। দুর্গাপূজার ১ মাস পর দেবী দুর্গার আদলেই প্রতিমা নির্মাণ করে অনুষ্ঠিত হয় কাত্যায়নী পূজা। শহর জুড়ে ঝলমলে লাইটিং, আধুনিক সাউন্ড সিস্টেম আর উৎসব মুখর পরিবেশে দিনে রাতে সমান প্রাণচাঞ্চল্য। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এ বছরের অনন্য সৃষ্টি ৯০ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন তোরণ। সকালে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা, আর রাতে চলে প্রধান পূজা ও সাংস্কৃতিক আয়োজন। ভক্তদের পদচারণায় সরগরম হয়ে ওঠে শহরের প্রতিটি মণ্ডপ ও রাস্তা। সব বয়সের মানুষ অংশ নিচ্ছেন এই আনন্দ উল্লাসে, কেউ নাচে, কেউ ভক্তিতে, কেউ বা নিছক আনন্দে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী দেশ থেকেও মানুষ ভিড় জমিয়েছে এই মিলন মেলায়। আমি এখন কানাডাতে থাকি, বাট আমি কিছুদিন আগে এসেছি, আমার চলে যাওয়ার কথা, বাট আমি যে পূজাটা এনজয় করার জন্য থেকে গেছি। এতটাই ইন্টারেস্টিং এই জিনিসটা, মানে আমি না দেখলে খুব মিস করি এই জিনিসটাকে। আমি এখানে হলেও আমাদের মাগুরাবাসীদের জন্য সবথেকে ঐতিহ্যবাহী এবং জাঁকজমক পূজা হচ্ছে কাত্যায়নী পূজা। আর এই কাত্যায়নী পূজা দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই লোকজন আসে। এটা আসলে না আসলে দেখাও যাবে না বা বোঝাও যাবে না যে কিরকম পূজা হয়। তো মাগুরার এই কাত্যায়নী পূজাটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড়। এখানের আলোকসজ্জাগুলো, লাইটিং, সাউন্ড বক্স, এরকম ব্যবস্থাপনা আসলে বাকি ৬৩ জেলায় দেখা যায় না, যার কারণে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। আমরা মাগুরাবাসী এরকম আয়োজন করতে পেরে গর্ববোধ করি। এবছর মাগুরা জেলায় মোট ৯২টি মণ্ডপে চলছে কাত্যায়নী পূজা। ৫ দিন ব্যাপী এই উৎসবের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী। মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের সতীশ মাঝি ১৯৫০ সালে নিজ বাড়িতে প্রথম কাত্যায়নী পূজা শুরু করেন। তার উদ্যোগেই মাগুরা জেলায় কাত্যায়নী পূজার প্রচলন ঘটে। সেই ধারাবাহিকতায় প্রতি বছরই উৎসবটি এখন মহা আয়োজনে পরিণত হয়েছে। আমরা যে পরিমাণে লাইটিং করে, সেই লাইটিংটা আসলে কোথাও এরকম পূজা আসলে বাংলাদেশে, সারা বাংলাদেশের ভিতরে কোনো জেলাতে এরকম লাইটিং করে না। সেই জন্য এটা মাগুরা জেলার জন্য ঐতিহ্য। তাই বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে ৬৩ জেলার থেকেই এই মাগুরা জেলায় এই কাত্যায়নী পুজোয় সবাই সমাগম হয়। আজ ভোরে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। শনিবার সকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে দেবীর বিদায় অনুষ্ঠান। তবে উৎসবের আনন্দে ভাটা পড়ছে না। পূজা উপলক্ষে কাত্যায়নী মেলা চলবে টানা ১০ দিন ব্যাপী। ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের এই উৎসব শুধু মাগুরার নয়, হয়ে উঠেছে পুরো দক্ষিণ এশিয়ার এক মিলন মেলা। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।